কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া আপনার এই নার্সারির বয়সটা কিরকম হলো, কতদিন ধরে? এখানে হচ্ছে আমরা ৮ বছর থেকে আছি। আমাদের আশুলিয়াতে হচ্ছে মেন শাখা। আমাদের যত প্রোডাকশন হয় এটা আশুলিয়াতে হয়। এটা আমার বাবার ব্যবসা। আমার বাবা হচ্ছে আপনার অনেক আগে থেকে এটা করে, প্রায় ৪০ বছর প্লাস আর কি আমাদের ব্যবসাটা। ২০০৮ সালে থেকে এই ব্যবসা থেকে আমি জড়িত আর কি এই ব্যবসাতেই। আচ্ছা, আপনারা আসলে কি কি ধরনের গাছ রেখেছেন এখানে? আমাদের কাছে আশুলিয়াতে আমাদের মূলত সব ধরনের গাছ আছে। আর আমাদের এই মোহাম্মদপুরে আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ফলের আইটেমগুলো বেশি আর কি। কারণ ফলের গাছটার ভিতরে আপনার অনেক সমস্যা আছে। সমস্যার ক্ষেত্রে যেমন আপনার জাত নিয়ে, জাতটা যদি সঠিক লাগাইতে না পারেন তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ১ বছর ১.৫ বছর ২ বছর পরে যখন ফলটা হবে তখন যদি আপনি যেই গাছটা লাগাইছেন ওইটা যদি না আসে তাহলে তো আর এটা হইলো না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে গাছগুলো আর কি আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারি। গাছের অনেক সময় হচ্ছে অনেক রকম সমস্যা হয়, যেমন হচ্ছে পোকা হয় গাছে বা হ্যাঁ, ওইগুলোর জন্য আমাদের কাছে সার ওষুধ যে কোনো পরামর্শ, সেরকম পরামর্শ দিয়ে হ্যাঁ থাকেন? অবশ্যই আমাদের কাছে ফোন দিয়ে পরামর্শ নিতে পারবে। আচ্ছা ভাইয়া, যদি একটু আমাদেরকে নার্সারিটা ঘুরিয়ে দেখাতেন, সব গাছগুলো যদি একটু একটু আমাদের পরিচিত যদি করে দিতেন গাছের হ্যাঁ সাথে। অবশ্যই, আমি আপনাদেরকে গাছগুলো দেখায় দিচ্ছি যে আমার কাছে কি কি ভ্যারাইটি আপনারা পাবেন। আর যারা আসলে গাছ প্রেমী তারা গাছগুলো দেখলে বুঝতে পারবে যে আমার জাতগুলো কি সঠিক আছে কি নাই। আমাকে একটু গাছ চেনা? হ্যাঁ অবশ্যই, আপনাকে একটু ধরে দেখি। আমরা হচ্ছে স্পেশালি ব্ল্যাক সবেদা দিয়ে শুরু করব। এটা বাংলাদেশে একেবারে নতুন জাত একটা সবেদা। হ্যাঁ, ব্ল্যাক সবেদা। এটা ভিতরে পুরো কালো হবে আর একটা সবেদা ৮০০ থেকে ৯০০ গ্রাম হবে। সবেদা তো আমরা জানি একদম ছোট, এতটুকু হয়। এটা ৮০০ থেকে ৯০০ গ্রাম। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান একটা জাত, আমি দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে ব্ল্যাক সবেদা। আচ্ছা আচ্ছা, এটা হলো মাম্মি সবেদা। একটা ফল ১ কেজি প্লাস। ফলের সাইজটা একটু বড় বেশি হয় তো এটার জন্য গাছটা আরেকটু ম্যাচিউর হইলে ফলটা চলে যাবে ইনশাল্লাহ। এগুলার প্রাইস যেমন ছোটগুলো আপনার ৮০০০ টাকা, আর এগুলো হচ্ছে আমরা যারা নিবে আলোচনা সাপেক্ষে দেখা যাচ্ছে এগুলোর দাম হবে, কারণ এগুলো বড় গাছ তো একটু এক্সপেন্সিভ। এখন দেখাচ্ছি আপনাকে লঙ্গানে একটা ভ্যারাইটি। এটা হচ্ছে অ্যারোমা ডুরিয়ান হোয়াইট লঙ্গান। লঙ্গানের বেশ কিছু ভ্যারাইটি হয় আমার কাছে, প্রায় ১০টা ১২টা জাত আছে। তো সেই ক্ষেত্রে এটা সব থেকে বেস্ট আপনার হোয়াইট লঙ্গানের ভিতরে। এটা দেখবেন যে আপনি চারি সাইড দিয়ে ফুল আছে, ফল আছে, আবার নতুন করে ফুল আসতেছে। আর এই যে এটা কি গাছ? এটা ওই যে লঙ্গানের ভ্যারাইটি। এটা আমাদের যেমন দেশি কাটলিচু, আপনার বিচিটা অনেক বড় হয়, মাংসের পরিমাণটা কম থাকে, মানে হালকা খালি আবরণ থাকে মাংসের পরিমাণ। আর এগুলো হচ্ছে আপনার থাইয়ের হচ্ছে আপনার বেস্ট জাত। এটা এখন পেকেছে না, এখনো কিছু হয় না, এগুলো এত বড় হবে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার থাই। এই বিচিটা একেবারে ছোট হবে আর মাংসের পরিমাণটা বেশি পাবেন। আমাদের কাছে লঙ্গানের যে জাতগুলো আছে এক একটার বৈশিষ্ট্য এক এক রকম, মানে কোনোটার সাথে কোনোটা মিল হবে না। আর এই চারাগুলো কিসের? আর এগুলো হচ্ছে আনার। যেমন আপনার আমি দেখাই, এটা হচ্ছে পেরু কিং আনার। এটার ফলের সাইজটা মিডিয়াম সাইজ হবে, ভিতরে একবারে টকটকা লাল হবে। আচ্ছা, আর এটার ফলনশীল বেশি, মানে প্রচুর পরিমাণে ফল আসে, আপনার এটা ছাদ বাগানের জন্য উপযোগী। আচ্ছা, তারপরে আমাদের কাছে যে আনারগুলো আছে এগুলো সব হচ্ছে পরীক্ষিত, মানে যেগুলো ছাদ বাগানের জন্য ভালো হয় সেগুলো আমাদের আর কি এখানে রাখা। এটা হচ্ছে GM2 আনার। GM2 আনার, এটা হচ্ছে আপনার এই সাইজ ফলটা হবে, একেবারে টকটকা লাল হবে, উপরেও লাল বাহিরেও লাল। এগুলো কি ভালো ফলন হয়? জি জি জি, এটা হলো আপনার ছাদ বাগানের জন্য বেস্ট। তো এটা হচ্ছে ফুলে আর একটা বেশিরভাগ গাছগুলো এমন ভাবে সংগ্রহ করেন যেগুলো হচ্ছে যে আমরা যেন ছাদ বাগানে অথবা বারান্দায় খুব সহজে। জি জি জি, আপনি চাইলে বাণিজ্যিক বাগানও করতে পারবেন আমাদের থেকে নিয়ে। আমাদের হচ্ছে চারা উৎপাদন আমরা নিজেরাই করি, তো তো দেখা যাচ্ছে আপনার ওখান থেকে চারা নিতে পারবেন যদি বাণিজ্যিকভাবে করতে চায় কেউ। এই একটা গাছ আছে, এটা হচ্ছে ব্ল্যাকবেরি। এটা গাছটা হ্যাঁ একটু কাটা হয়। এটা কি বাংলাদেশি হবে? হ্যাঁ, প্রচুর ফল হয়। এটাতে ফল ছিল, তো এখন আর ফল নাই, আবার কিছুদিন পরে ফুল আসবে। এটা আপনার গ্যাপ দিয়ে দিয়ে আসে। তো এখন আমি একটা রামবুটানের স্পেশাল ভ্যারাইটি দেখাবো। এটা হচ্ছে KG10। তো আমার কাছে রামবুটানের 10টা ভ্যারাইটি আছে যেগুলো বাংলাদেশে ভালো হবে বা পরীক্ষিত। তো আপনার নামগুলো আমি বলি। আমার কাছে আছে হচ্ছে HG দিলিবালিং, KG10,
সিজার, রংরিন, N18, E35, মাহাল্লিকা আছে, রংরিন আছে, বিনজাই আছে। এই জাতগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে। এগুলো সরাসরি বাইরে থেকে আনা, আর প্রত্যেকটা গাছই হচ্ছে কলমের গাছ, একটাও আপনার কোনো বীজের গাছ হবে না। এটা হচ্ছে থাইল্যান্ডের একটা ফল, আপনার এটার নাম হচ্ছে সুইট সান্তল। এটার ভিতরে হচ্ছে আপনার 4 থেকে 5টা বিচি হবে, আর ভিতরে একটা মাখন টাইপের আছে। তো এটার স্বাদটা হচ্ছে আপনার হালকা টক, আর বেশিরভাগই হচ্ছে মিষ্টি, মানে টক মিষ্টি ফ্লেভার একটা। এটা হচ্ছে আপনার লটকনের মতন অনেকটা। এটা হচ্ছে একটা নাম করা চেরি, যেটা হচ্ছে ব্ল্যাক সুরেনাম, মানে এটার রেড হয় একটা আর ব্ল্যাক হয় একটা। এটা হচ্ছে ব্ল্যাক সুরেনাম চেরি। আর এটার আরেকটা জাত আছে আমার কাছে, ওটা হচ্ছে রেড। এটাই হচ্ছে অরিজিনাল চেরি, যেটা একেবারে টকটকা লাল হয়। হ্যাঁ, একটাই বিচি থাকে ভিতরে, সিলভিয়া চেরি। এটাই অস্ট্রেলিয়ান চেরি অরিজিনালটা। এটা তো কি ফল ছিল না, এটাতে ফল একটু লেটে আসে, ফুল আসছিল, এমনিতে ফল টিকে নাই। এটা কি গাছ এটা হচ্ছে আপেল গাছ। আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ এখন আপেল বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের কাছে আপেলের বেশ কিছু ভ্যারাইটি আছে, যেগুলো আপনার ছাদ বাগানে বা মাঠ বাগানে লাগাইতে পারবেন।